শিখেছি সেখান থেকে আমরা শুরু করে করে আগাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমি যে শীটটা তৈরি করেছি এটা নাম দিয়েছি তাসহিলুল লুগাল আরবিয়া, আরবি শেখার সহজ উপায়। ঠিক আছে? আচ্ছা, তাহলে চলেন আমরা ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সবাই জানি যে আরবি যে শব্দ আছে এটা দুই ধরনের। এটা কয় ধরনের? দুই ধরনের। কিতাবুন, কলামুন, কুরসিউন, বাবুন, জিদারুন, বাইতুন। ঠিক আছে? এই পর্যন্ত দেখেন এই শব্দের শেষে কোনো গোলতা নেই। এগুলো কি বলে? মুযাক্কার। আর এই যে দেখেন প্রত্যেক শব্দের শেষে একটা গোলতা আছে, এগুলোকে মুআন্নাস। তাহলে আরবির ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যে আরবি শব্দ দুই ধরনের হয়ে থাকে, হয় মুযাক্কার না হয় কি মুআন্নাস। আচ্ছা, এবার চলেন আমরা যে বিষয়টা আপনাদেরকে ইম্পর্টেন্ট একটা বিষয় আপনাদেরকে পড়াবো। এই দেখেন হাজার তো কি ইহা। ইহা বা এটি। হ্যাঁ, আপনারা কেউ লাড়তেছেন নাকি? এমন হচ্ছে কেন? আচ্ছা, কেউ লাড়ছে না, আমার মাউস সময়। আচ্ছা, হাজার তো ইহা। হ্যাঁ, হাজার তো কি ইহা, একটি বলা যাবে না, হাজার তো ইহা। এই এত দাগাদাগি করতেছে কেন? আচ্ছা, যাই হোক, হাজার তো ইহা, হাজার তো কি ইহা, ইহা আর হাজি অর্থ কি ইহা। এই দুইটার পার্থক্য তো বুঝতে পারছেন। এই হাজা ব্যবহার হবে মুযাক্কারের জন্য, আর হাজি হবে কি মুয়ান্নাসের জন্য। জালিকা এটা পুরুষের জন্য, আর তিলকা এটা কি মুয়ান্নাসের জন্য। এখন প্রশ্ন হচ্ছে এই হাজা, হাজি, জাল এগুলোকে আরবিতে কি বলে? ইসমুল ইশারা। ইসমুল ইশারা বলে। এখন যদি আপনাদেরকে বাক্য লিখি যে ইহা একটি বই, আরবি কি? হাদা কিতাবুন। হাদা কিতাবুন, ইহা একটি বই। এটার তারকিব কি? হাজা মুবতাদা কিতাবুন খবর। তা আমরা তো একটু আগে পড়ে আসলাম যে হাজা, হাজি, জাদ এগুলো ইসমুল ইশারা বলে। আপনি তো ইসমুল ইশারা বললেন না, কথা দুই রকম হয়ে গেল না? জি। আবার সবাই শোনেন, হাজা, হাজ এগুলো তো কি ইহা, জালিকা তিলকা অর্থ উহা, বা উলাইকা হাউলা এগুলো আছে, এগুলোকে আরবিতে কি বলে? ইসমুল ইশারা বলে। তা আমরা এই যোগসূত্র না থাকা জানার কারণে আমাদের অনেক সময় তারকিব সমস্যা হয়ে থাকে, অর্থ সমস্যা হবে। দেখেন হাজা অর্থ ইহা, কিতাব অর্থ একটি বই, বাংলা অর্থ হলো ইহা একটি বই, ইহা একটি বই। আবুল কাশেম ভাই বুঝতেছেন? আপনার সাউন্ড বন্ধ, আওয়াজ টাজ করেন, মানে কথা বলে আবার সাউন্ড অফ করে দিবেন, তাহলে সুবিধা হবে আমাদের জন্য। জি হুজুর। হ্যাঁ, প্রশ্নটা কি করছি কোন তো? হাজা, হাজি, দাদ এগুলো কি বলে? হাজা হাজিহি ইহা, এগুলোকে হাজা হাজিহি ইহা। অর্থ বুঝলাম, মানে আর এগুলোকে আরবিতে কি বলে, কি নাম দিছে এগুলোকে? হুজুর জানে না এটা। ইসমুল ইশারা না? ইসমুল ইশারা, ইসমে ইশারা। ইসমে ইশারা। এখন দেখেন হাদা কিতাবুন ইহা একটি বই, তাকিব করতে গিয়ে উনি বলতেছে এটা মুবতাদা, মুবতাদা, আর এটাকে উনি বলতে চাচ্ছেন খবর। তা আমরা সংজ্ঞায় পড়ে আসলাম ইসমুল ইশারা, আর এখানে আসলে বলছি মুবতাদা। আচ্ছা, আমি পেজটা ভেঙে দিই। দেখেন এই যে হাজার পরে আলিফ লাম কোন শব্দ আছে? না। কথা নাই। তাহলে একটা মূল সূত্র আজকে মুখস্থ করেন, যদি ইসমুল ইশারার পর আলিফ লাম শব্দ না থাকলে সেই ইসমুল ইশারা মুবতাদা হয়ে যায়। বলেন তো কথাটা কি বললাম? ইসমে ইশারা পরে যদি আলিফ লাম যুক্ত
কোনো শব্দ না থাকে তাহলে ইসমে ইশারা মুক্তাদা হয়ে যায়। চমৎকার একটা পয়েন্ট পাইলেন নি? জি হ্যাঁ, তাহলে হাজা আমরা কি বলবো? মুবতাদা। আর কিতাবুন কি বলবো? খবর। খবর। আচ্ছা, এখানে একটা একটা ইম্পর্টেন্ট বিষয় আছে। মুবতাদা কাকে বলে আর খবর কাকে বলে? এটা জটিলতার কারণে বাচ্চারা বা যারা আরবির বাচ্চা তারা মানে আরবি শেখার ক্ষেত্রে দুর্বল, তারা কিন্তু হিমশিম খেয়ে যায়। মুবতাদা কাকে বলে? উদ্দেশ্যকে, নাকি? খবর কাকে বলে? বিদায়কে। একে দিয়ে দেখুন কিছু বোঝা যায়? বোঝা যায় না। তা আমার সাথে সহজ আপনাকে একটা আজকে শেখাবো, যেটা আজীবন মন থাকবে এবং কাউকে শিখালে সেও মন রাখতে পারবে। তা আমার সাথে সর্বপ্রথম যে কথাটা বলেন, যে মানুষের পরিপূর্ণ কথাকে বাক্য বলে। বলেন। জি মানুষের পরিপূর্ণ কথাকে বাক্য বলে। হ্যাঁ মানুষের পরিপূর্ণ কথা কি বাক্য বলে? বাক্য বা জুমলা বলে। আবার বলেন। বাক্য বা জুমলা বলে। পুরোটা বলেন। মানুষের পরিপূর্ণ কথাকে বাক্য বা জুমলা বলে। স্পষ্ট করে কথা। মানুষের মানুষের বাক্য বা জুমলা বলে। জুমলা বলে। আচ্ছা, তাহলে আপনি বলেন, এই গ্রামের ছেলেটি এটা কি পরিপূর্ণ না অপরিপূর্ণ? পরিপূর্ণ। না, এই যে দেখেন আপনি না না, অপরিপূর্ণ অপরিপূর্ণ। পরিপূর্ণ অপরিপূর্ণ এখনো বুঝতে পারতেছেন না। এই গ্রামের ছেলেটি কি? আর সামনে কোনো আমি কথা বলি নাই, পরিপূর্ণ কেমনে হইল? আচ্ছা এই এই গ্রামের ছেলেটি রাইট, হ্যাঁ হ্যাঁ। সামনে না আগানোর কারণে এখানে অপরিপূর্ণ। হ্যাঁ আপনি দেখেন কোনো কথা বোঝা যাচ্ছে না তো? আপনি কোনো কথা বুঝতে পারতেছেন? জি হুজুর বোঝা যাচ্ছে, আমি বুঝি। কি বুঝছেন আপনি? এই গ্রামের ছেলেটি এটা কি পরিপূর্ণ না অপরিপূর্ণ? তো মানে আমি বলছিলাম পরিপূর্ণ, কিন্তু আসলে পরিপূর্ণ না, এটা অপরিপূর্ণ। কারণ আপনি যেহেতু এই গ্রামের ছেলেটি বইলা এখানে থেমে গেছেন, সামনে যায় বলার না এই গ্রামের ছেলেটি ভালো না খারাপ কিছু বলার নাই, এই জন্য এটা অপরিপূর্ণ। মানে কোনো কথা বোঝা যাচ্ছে না কিন্তু, বুঝতে পারছেন? পরিপূর্ণ বোঝা যাচ্ছে? পরিপূর্ণ বোঝা যাচ্ছে, সবাই বুঝতেছে, বলেন। কয় পরিপূর্ণ? আমি আমি জিজ্ঞাসা করতেছি আর উত্তর দিতেছি। আর ভাই, আমি জিজ্ঞাসি, এই যে বললাম এই গ্রামের ছেলেটি, এই কথাটা পরিপূর্ণ না অপরিপূর্ণ? এটা অপরিপূর্ণ। অপরিপূর্ণ। অপরিপূর্ণ রাইট। অপরিপূর্ণ। আচ্ছা, এবার আমি প্রশ্ন করব হচ্ছে মিজান ভাইকে, এই মেধাবী ছেলেটি, বলেন এটা পরিপূর্ণ না অপরিপূর্ণ? কেউ বলবেন না? অপরিপূর্ণ। আমি যে গেলাম মিজান ভাই, উত্তর দিল জাবের ভাই। আচ্ছা, হোসাইন সাইদি ভাই, মিজান না নাজিম কোনটা? এমডি মিজানুর লেখা আছে একজন। আচ্ছা, হোসাইন সাদি ভাই, আপনি বলেন, এই গাছের মিষ্টি ফলটি, অপরিপূর্ণ। এই সুন্দর ছেলেটি, এটাও অপরিপূর্ণ। রাইট। এভাবে বুঝতে পারতেছেন, দেখছেন? আর ইহা একটি ল্যাপটপ, পরিপূর্ণ। পরিপূর্ণ। তাহলে আমরা কিন্তু এখন পরিপূর্ণ অপরিপূর্ণ বুঝলাম। আবার একটা প্রশ্ন করি, প্রসিদ্ধ গ্রাম। আমার ক্যামেরা ওপেন হচ্ছে না, আমার ক্যামেরা সমস্যা করতেছে, এই জন্য ক্যামেরা, আপনার বাকিরা ক্যামেরা আসতে পারেন, ভালো, নাহলে পড়া মনোযোগ থাকবে। হ্যাঁ, কি বলছি? প্রসিদ্ধ মুজাহিদ, এটা কি পরিপূর্ণ না অপরিপূর্ণ? অপরিপূর্ণ। দেখেন, প্রসিদ্ধ মুজাহিদ বলে কিছু বোঝা যাচ্ছে না বা আগে পরে কি। আর যদি এই কথাটা বলি, একজন মেধাবী শিক্ষক, এটা এটা মোটামুটি বোঝা যায় পরিপূর্ণ। না। না, এটা অপরিপূর্ণ। এটাও দেখেন, একজন যখন মেধাবী শিক্ষক বলে কি হয়েছে ভাই, সে কি ওমরায় গেছে? নাকি একজন মেধাবী শিক্ষক এমন শীত তৈরি করছে যেটা খুব চমৎকার? কিছু তো সামনে কিছু বলি নেই, আপনি ঘরে ঢুকে বলেন ভাই একটা বিদেশি ল্যাপটপ, পরে আগে পরে আর কিছু বলতেছেন না, তো কোনো মানুষ এই কথা বুঝবে? বুঝবে না। তাহলে আমরা বুঝে গেল, মানুষের পরিপূর্ণ কথাকে বাক্য বা জুমলা বলে। কি বলে বলেন তো? মানুষের পরিপূর্ণ মানুষের বাক্য বা জুমলা বলে। রাইট। মানুষের পরিপূর্ণ কথাকে বাক্য বাক্য বা বা জুমলা বলে। জুমানো ভাই। আর এবার বলেন, বাক্যের প্রথম অংশকে মুবতাদা বলে।
বাক্যের বাক্যের প্রথম প্রথম অংশকে মুক্তাদা বলে। হুম। আর বাক্যের দ্বিতীয় অংশকে খবর বলে। দ্বিতীয় অংশকে খবর বলে। হ্যাঁ, তাহলে দেখেন আমাদের বাক্যের প্রথম অংশ কোনটা? কি হাজা, তাই না? জি। এটা কি বাক্যের প্রথম অংশ, তো এটা নাকি মুবতাদা। আর কিতাবুন কি বাক্যের দ্বিতীয় অংশ। বুঝতে পারছেন? এবার বলেন হাজা কেন ইসমুল ইশারা হলো না? একটু শিখাইলাম। স্যার পরেরটা আল যুক্ত হয় নাই এজন্য। রাইট, পরেরটা আলিফ লাম যুক্ত হয় নাই। এই দেখেন হাজা আলিফ লাম নাই। তাহলে আরেকটু উদাহরণে দেখায় আপনি বুঝবেন। এই দেখেন হাজা আল কিতাবু, স্ক্রিন দেখা যায়? জি। যাদের স্ক্রিন ছোট দেখা যায় তারা ওই যে ছবি জুম আমরা জুম করি না, জুম করে আনেন। আচ্ছা, হাদাল কিতাবু, হাদাল কিতাবু, বলো আগে বলো কি বলবো বলো। এটার বাংলা অর্থ কি জানেন? এই কিতাবটি। এই কিতাবটি। যাদের বাইরে আওয়াজ আসতে আওয়াজটা বন্ধ করে কথা বলেন। হ্যাঁ, এই কিতাবটি। এবার বলেন এই যে এই কিতাবটি বললাম, এটা কি পরিপূর্ণ কথা হয়েছে কি হয় নাই? হয় নাই। রাইট। হাদাল কিতাব, এই বইটি যখন বললাম এটা পরিপূর্ণ কথা হয়নি। এবার আসেন তারকিবে যাই। হাদাকে আমরা কি বলবো এখন? কি বলবো? ইসমুল ইশারা। ইসমুল ইশারা। রাইট। হাদাকে আমরা কি বলবো? ইসমুল ইশারা। কেন? হাজার পর কি পাইছি আমরা? আলিফ লাম পেয়েছি। কি পেয়েছি? আলিফ আলিফ লাম লাম পেয়েছি। শব্দ। আর আল কিতাবুকে আমরা বলবো মুশারুন ইলাইহি। কি বলবো? মুশারুন ইলাই। হ্যাঁ, তাহলে আমরা দুইটা জিনিস পাইলাম এখন। এই হাজাটাই প্রথম ছিল মুবতাদা, পরে এটা হলো কি খবর। আবার এখানে এসে হয়েছে হাদা ইসমুল ইশারা, আর পরেরটা কি মুশারুন ইলাইহি। অর্থাৎ হাজার পরের শব্দ যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে সেটা মুশারুন ইলাইহি হয়ে যায়। এখন প্রশ্ন হলো ইসমুল ইশারা আর মুশারুন ইলাইহি মিলে আমরা কি বলবো? ভাই আপনাদের আওয়াজ হচ্ছে আশেপাশে, আওয়াজ হতো। হ্যাঁ, ঠিক আছে। ইসমুল ইশারা আর মুশারুন ইলাইহি মিলে কি হবে? একজন বলেন হোসেন। জুমলার জুমলার একটা অংশ হইতে পারে সিফাত মাউসুফ বা কিছু। না, বলতে হবে, এটা বলেন। মুবতাদা যিনি বলছেন ভুল বলছেন, কারণ এটা তো বাক্যই হয় নাই। বলেন ইসমুল ইশারা আর মুশারুন ইলাইহি মিলে জুজউল জুমলা। কি বললাম শব্দটা ভাই? এই জুজউল জুমলা। জুজে জুমলা। হ্যাঁ, জুজে জুমলা তো উর্দু হয়ে গেল, যেহেতু আমরা আরবি পড়তাছি তাই জুজে জুমলা কথাটা খারাপ শোনা যায়। বলেন জুজউল জুমলা। জুসমুল। জুজমুল না, জুজ উল, উল হামজা দেখেন দেখা যাচ্ছে। এই দেখেন দেখা যায়। হ্যাঁ, জুজ উল লেখা দেখা যায় না? বোঝার চেষ্টা করেন। জুজ উল জুমলা মানে বাক্যের অংশ। কথাটা কি বুঝাইতে পারছি? এগুলো ভিডিও রেকর্ড দেবো ইনশাল্লাহ সবাইকে। জুজ উল জুমলা কি বলে? জুসউল জুমলা। তাহলে আমরা আজকে নতুন করে দুইটা পড়া আসলে স্যার জুজুল জুমলা হলে এটা কি সিফাত মাউসুফ হইতে পারে? দুইটাই তো জুজউল মারফা জুমলা। মারফা মারফা। মানে জুজুল জুমলা অনেক কিছু দেওয়া হতে পারে, শুধু সিফাত দিয়া না। বুঝতে পারছেন? আপনাকে আরো জুজুল জুমলা দেখাইতেছে, আপনাকে আমি একটু খেয়াল করেন। দেখেন প্রথম একটা আমরা কি দেখলাম? হাজাল কিতাব। কি দেখছি আমরা? এই দেখেন হা জাল কিতাবু, অর্থ কি? এই বইটি। ঠিক আছে, এরপর আমরা বলি দেখেন কলামুন জামিলুন, এটার অর্থ কি বলতে পারবেন?
কালামুন জামিলুন, কলমটি সুন্দর। না, অনুবাদ ভুল হয়ে গেছে। কলমটা সুন্দর, না না, এক সুন্দর কলম। না, কলম একটি একটি সুন্দর কলম। একটি সুন্দর কলম। কলম। বুঝতে পারছেন? সুন্দর এই যে কলম। এইগুলো হচ্ছে আমাদের একটি মূল সুন্দর পড়া। কলম। হ্যাঁ, এই যে আমরা এখন জিরো থেকে পড়তাছি একদম ধরে ধরে এ সমস্ত সমস্যাগুলো আমরা একদম আটকে আটকে পড়তাছি যেন আমাদের কোনো ফাঁক না থাকে। একটি সুন্দর কলম, একটি সুন্দর কলম। জি জি জি। এখন না, এটা এখন আমরা তাকিব করব। কলামুন কি বলবো? মৌসুফ। এই যে কলামুন হচ্ছে মাউসুফ। জামিলুন কি বলবো? সিফাত। জামিল কি বলবো? সিফাত। মাসুফ। হ্যাঁ কালামুন, বলেন। কালামুন মাসুফ। হ্যাঁ এই জামিলুন। কালামুন সিফাত। মাসুফ এটা কিভাবে বুঝবো? এই দেখেন একটি সুন্দর কলম। এই যে গুণ, এই গুণটা কার বুঝাইছে? কলামুর বুঝাইছে না? জি। তো সুতরাং যার গুণ বা দোষ বর্ণনা করা হয় তাকে মাউসুফ বলে, আর গুণ আর দোষকে সিফাত বলে। ক্লিয়ার? আচ্ছা, আবার আমি বলতেছি, কলামুন মাউসুফ, জামিলুন সিফাত। মাউসুফ সিফাত মিলে জুজউল জুমলা। মাউসুফ সিফাত মিলে কি? জুজউল জুমলা। বুঝতে পারছেন? মাউসুফ আর সিফাত মিলে হচ্ছে এখন কি? জুজউল জুমলা। তাহলে হাযাল কিতাবু, এই বইটি, এটাও পেলাম আমরা জুজউল জুমলা। কলামুন জামিলুন, এটাও কি? জুজউল জুমলা। আচ্ছা, এবার চলেন নিচে চলেন, শীতে কি আছে আমরা একটু দেখে নিই। গোলতা বিহীন শব্দকে মুযাক্কার বলে, আর গোলতা যুক্ত শব্দ মুয়ান্নাস। আচ্ছা, এটা আমরা দেখছি। আচ্ছা, এই যে জুমলা। আচ্ছা, এই যে আমরা একটু আগে শিখে আসলাম হাদা কিতাবুন অর্থ কি? ইহা একটি কিতাব। হাদা কুরসিয়ুন অর্থ কি? ইহা হাযা একটি চেয়ার। ইহা চেয়ার। একটি চেয়ার। তাকিব করেন তা হাসান সাদি ভাই। জি। হাযা মুবতাদা, কুরসিউন খবর। হ্যাঁ, হাজাকে আমরা স্পেশাল বলতে পারতাম, কেন বললাম না? এর পরবর্তী শব্দের তো আলিফ লাম নেই, এই জন্য আমরা ইসম ইশারা বলি। বলি নাই। এরপর শব্দ কি নাই? আলিফ লাম নাই। আলিফ লাম নেই। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত মোটামুটি বুঝে ফেলাম, কি বলেন? জি। আচ্ছা, এবার চলেন বাক্যের দ্বিতীয় ধরন। হাদা কিতাবুন কিন্তু একটা পরিপূর্ণ কথা হয়ে গেছে। এখন আমরা দেখব দ্বিতীয় ধরন। কি দেখব? 2 নাম্বার ধরন। হাদা কিতাবুন জামিলুন। বলেন। হাযা কিতাবুন জামিল। এর বাংলা অর্থ কি? ইহা একটি সুন্দর কিতাব। দেখেন, আমরা কিন্তু এখানে বললাম ইহা একটি সুন্দর কিতাব, এটা কোরআনে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, এই ধরনের। ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহ। দেখেন হাদা, হাদা সিরাতুম মুস্তাকিম। হাদা সিরাতুম মুস্তাকিম। এটা একটি সরল পথ বা সঠিক পথ। এবার আসেন, দেখেন তো এটা কি পরিপূর্ণ হয়েছে কি হয় নাই? কথা কয় না। পরিপূর্ণ হয়েছে? পরিপূর্ণ হলে তাকিব করার ক্ষেত্রে হলে প্রথম প্রথম আমাদের 2টা অংশ বের করতে হবে। আমরা যে বাক্যগুলো এখন পড়তাছি এই বাক্যগুলোর অংশ হবে 2টা। অংশ কয়টা? দুইটা। দুইটা। অংশ হইল 2টা। কিরকম? বাংলা কথা বুঝেন। এই গ্রামের ছেলে মাদ্রাসার শিক্ষক। দেখেন, এই গ্রামের ছেলে, বাংলাটা খেয়াল করেন ভাই, এটা ইম্পর্টেন্ট। আপনারা অনেকে মনে করেন ছোট ছোট পড়া, দূর এগুলো সহজ না।
এই ইম্পর্টেন্ট মানে অর্থাৎ ফাউন্ডেশন যেই পিলাগুলো ফাউন্ডেশন করতে যেগুলো আমাদের মাল মশলা লাগবে এটা হচ্ছে সেইগুলা, এগুলো খুবই একটা ইম্পর্টেন্ট। এটা অনেকেই পড়াইতে গেলে পারবে না, বুঝবেও না। হ্যাঁ, একটু খেয়াল করেন, দেখবেন আপনাদের ফায়দা হবে ইনশাআল্লাহ। ওদিক চলে গেছে, দেখেন এই যে এই গ্রামের ছেলে মাদ্রাসার শিক্ষক। দেখেন আমরা বললাম যে অংশ দুইটা, এখানে দেখা যাচ্ছে অনেক, এই গ্রামের ছেলে মাদ্রাসার শিক্ষক, অনেকগুলো হয়ে যাচ্ছে না? জি না, শব্দ হবে অনেক, শব্দ হবে কি অনেক অনেক, কিন্তু অংশ হবে কয়টা? দুইটা দুইটা। দুইটা। অংশ হবে দুইটা। তাহলে দুইটা। প্রথম অংশ দেখেন তো, এই গ্রামের ছেলে, এই পুরাটা হইলো প্রথম অংশ, জি আর মাদ্রাসা শিক্ষক এটা কি দ্বিতীয় অংশ। ঠিক দ্বিতীয় অংশ। এরকম আপনার প্রথম অংশ দ্বিতীয় অংশ বের করতে হবে, নাহলে কিন্তু আমরা তারকিবে ফেল করব। আচ্ছা, এবার চলেন আমরা এখান থেকে বলেন তো, ইহা একটি সুন্দর বই, এখানে বাক্যের প্রথম অংশ কোনটা? সাবজেক্ট এন্ড প্রেডিকেট সহজ করতে বুঝছি। হ্যাঁ ভাই, সাউন্ড মাইক্রোফোন খুলে রেখে দুই কথা বলা যাবে না, আমাদের তো ডিস্টার্ব হয়, আমরা ক্লাসে করতেছি তো। যারা কথা বলবেন মাইক্রোফোনটা বন্ধ করে নিয়ে একে অপরের কথা বলবেন। ওস্তাদ ইংরেজি সাবজেক্ট এন্ড আগে বাক্যের প্রথম অংশ দেখান, এখানে Predicate. দেখেন তিনটা শব্দ, 1 2 3। আপনি সাবজেক্ট প্রেডিকেট পরে বলেন, আগে বাক্যের প্রথম অংশ বের করে দেন। হাজা প্রথম অংশ, আর দ্বিতীয় অংশ কোনটা? কিতাবুন জামিলুন দ্বিতীয় অংশ। আচ্ছা, তাহলে আমরা গোল করলাম, এই যে এটা কি প্রথম অংশ, আর এটা পুরোটা দ্বিতীয় অংশ। এইবার এই হাজাকে আমরা কি বলবো? হাজা ইহা আরে তারকিবে কি বলবো? বাক্যের প্রথম অংশ, তাই এটাকে মুবতাদা। মুক্তাদা। এখন দেখেন এই প্রথম অংশটা কি, প্রথম প্রথম অংশটা কি একটা শব্দ দিয়ে তৈরি না দুইটা শব্দ দিয়ে তৈরি? একটা শব্দ দিয়ে। আর দ্বিতীয় যে অংশটা, খবর যে বলতে চাইলেন, এটা কয়টা দিয়ে তৈরি? দুইটা দিয়ে না একটা দিয়ে? দুইটি। তাহলে কিতাবুন কি বলতে হবে? মওসুফ। আর জামিলুন সিফাত। সিফাত মাউসুফ সিফাত মিলে খবর, খবর। মুবতাদা খবর মিলে ইসমিয়া। জুমলাতুল ইসমিয়াতুল খবরিয়া। হ্যাঁ, আল জুমলাতুল ইসমিয়াতুল খাবারিয়া। এবার বুঝতে পারছেন? এখন কেউ যদি আরেকভাবে বলে যে হাজা সাবজেক্ট আর কেউ জামিল প্রেডিকেট, হবে না, ভাঙতে হবে আমার। খবর, হাজা মুবতাদা, কিতাবুন মাউসুফ, জামিলুন সিফাত, মাউসুফ সিফাত মিলে খবর, মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া। এই হচ্ছে তার মানে বেসিককে মজবুত করার সিস্টেম। ক্লিয়ার সবার? এবার সবার কি লাগে না, আমি সবার একটু পড়া নেই, এক একটা বাক্য পড়া নেই, তাহলে আর আপনাদের ভুল হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে কে বলতে আগ্রহী এখন? এই দ্বিতীয় এটা কে বলবে? হাজা হুসাইন সাদি বলছি। কদিমুন। জি, হোসেন সাদি ভাই বলেন। হাজা মুবতাদা, জি কুরসিয়ুন মৌসুফ, কদিমুন সিফাত, জি মৌসুফ সিফাত মিলে খবর, জি, মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়াতুল খবরিয়া। মাশাআল্লাহ। জাকারিয়া ভাই বলেন এখান থেকে, হাদি কুররাসাতুন কদিমাতুন। আগে অনুবাদ বলবেন, তারপর তাকিদ করবেন। ইহা একটি পুরাতন খাতা। জি হাজিহি মুবতাদা, কুররাসাতুন মৌসুফ, কদিমাতুন সিফাত। মৌসুফ সিফাত মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। মাশাআল্লাহ। নাজিম ভাই বুঝছেন না? জি আলহামদুলিল্লাহ।
আচ্ছা, তাহলে আমাদের এটা ক্লিয়ার, এগুলো সব মুছে দিলাম। উম, হুম। আচ্ছা, এখানে আছে পরিপূর্ণ অপরিপূর্ণ বাক্যের পার্থক্য। আমার বাবা আলেম, এটা কি? পরিপূর্ণ। আমাদের মাদ্রাসা প্রসিদ্ধ। আমাদের দাদা, এটা কি পরিপূর্ণ অপরিপূর্ণ? আমাদের দাদা। অপরিপূর্ণ। আচ্ছা, সুন্দর বলটি। অপরিপূর্ণ। আচ্ছা আচ্ছা, এবারে আমাদের একটা সবচেয়ে বড় একটা প্যাচ লাগায় আমাদের বাংলাদেশের সবচেয়ে একটা ছাত্ররা অধিকাংশই। দেখেন, একটা হচ্ছে রস্বইকার কি, আর একটা হচ্ছে দীর্ঘইকার কি। এই বাংলা দুইটার মধ্যে পার্থক্য জানেন কেউ? কি এটা হলো মানে যে একটা প্রশ্নের ক্ষেত্রে, আর দীর্ঘ দেওয়া হইলে সেটা সেখানে মানে অনেকগুলো প্রশ্ন বোঝায়। আপনি এটা জাইনা বলেন না, আপনি একটা আইডিয়া করে মেরে দিছেন, মানে কি কয়, অন্ধকারে ঢিল ছুটছেন। যাই নাই হ- বলছি। হয় নাই না, যে- কি কি হলো ওস্তাদ, মানে হ্যাঁ না উত্তর, প্রথম কিটা? হুম। প্রথম কিটার উত্তর হলো হ্যাঁ অথবা না। আর দ্বিতীয় কি যেটা, এটা একটা সেন্টেন্স হবে আর কি। আচ্ছা, উনি কাছাকাছি গেছে, আর আগে যেন উত্তর হয়ই নাই। হ্যাঁ, দেখেন, যখন আমরা এই রস্বইকার কিটা প্রশ্ন করব তখন হচ্ছে সন্দেহ। আমি জিজ্ঞাসা করলাম, ভাই এটা কি লাঠি? আপনি উত্তর দিবেন ইয়েস, হ্যাঁ অথবা না। আর এই যে কি পরে যেটা আছে, এটা একটা ব্যাখ্যামূলক প্রশ্ন। আমরা বলি যে ভাই তোর ব্যাগে কি আছে, তখন আমরা কিন্তু এরকম বলি না যে হ্যাঁ অথবা না, এরকম কথা দিয়ে কিন্তু আমরা শুরু করি না যে হ্যাঁ আছে। আমরা বলি যে আমার ব্যাগে ভাই আজকে দুপুরের খাবার নিয়ে আসছি। তো ব্যাখ্যামূলক উত্তরের ক্ষেত্রে প্রশ্নটা করা হয় কি। যেমন, তোমার নাম কি? তখন আমাদের বলতে হয়, হ্যাঁ, আমার নাম বেলাল। ঠিক আছে? তারপরে বলা হলো যে আপনি কি শিখতেছেন? ভাই আমি আরবি শিখতেছি। বুঝতে পারছেন? আর যেটা কি, ওইটা হলো সাধারণ একটা প্রশ্ন, যেটা হা বা না এর জন্য আমরা জিজ্ঞাসা করে থাকি। যেমন, এই ডিমদা ভাত খাবি? আমরা কি বলি? হ্যাঁ। এই গোস্ত দিয়ে ভাত খাবি? না রে ভাই, খাবো না, ভালো লাগে না। তো ইয়েস বা নো, বিষয়টা হচ্ছে এরকম। ইয়েস, ইয়েস বা কি, নো। তাহলে এই যে রস্বইকার কি, আরবিতে যদি আপনারা প্রশ্ন করতে চান এই রস্বইকার কি দিয়ে, তারা প্রশ্ন করতে হবে হাল দিয়ে। কি দিয়ে? হাল। আর যদি এই দীর্ঘই কি দিয়ে প্রশ্ন করতে চান, আরবিতে করতে চান, বলতে হবে মা দিয়ে। কি দিয়ে? মা। দেখেন, প্রশ্ন করছে মা হাদা, উত্তর দেখেন পরিপূর্ণ আসছে হাদা কলাম, এখানে নাম বা লা ব্যবহার করতে পারে নাই। এরপরে দেখেন এই হাল পুরা দেখাইতেছে বড় করে, হাল হাদা কিতাবুন, এটা কি একটি বই? সে উত্তর দিতেছে নাম। হাল হাদা কুরসি, লা, বাল হাদা কালাম। আশা করি সবাই বুঝে ফেলছেন। ঠিক আছে? এখন আমাদের সবচেয়ে সমস্যা হয় বাংলা থেকে আরবি করতে গেলে। বাংলা থেকে আরবি করতে গেলে, আচ্ছা, তখন বলতেছে কি দ্বারা প্রশ্ন করা হলে তার উত্তর হবে হা অথবা না। যেমন, ইহা কি জামা? ইহা কি জামা? দেখেন, বাংলাতে কিটা মাঝে আসছে না শেষে আসছে? মাঝে আসছে, মাঝে 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 আস, এসেছে। হ্যাঁ মাঝে এসেছে। তাহলে আরবিতে আমরা কি করবো? হাল ব্যবহার করবো না মা ব্যবহার করব? হাল ব্যবহার করতে হবে, হাল ব্যবহার করতে হবে। যেহেতু যেহেতু প্রশ্নের মধ্যে উত্তর উল্লেখ আছে আর কি। হ্যাঁ। আর কি দ্বারা প্রশ্ন করা হলে তার উত্তর হবে যে বস্তুটি জানতে চেয়েছে তা বর্ণনা করা। যেমন, ইহা কি? উত্তর ইহা জামা। ঠিক আছে? আচ্ছা, বাংলা থেকে আরবি করার কৌশল, যদি বাংলা শব্দের মাঝে কি আসে তাহলে হাল দ্বারা প্রশ্ন হবে। যেমন, তুমি কি ছাত্র? এই যে কি আসছে, হাল। আর আচ্ছা, বাকিটা কোথায় গেল? আচ্ছা, আচ্ছা, বাকিটা উপরে নাকি? আচ্ছা, যদি বাংলা শব্দের শেষে কি দ্বারা প্রশ্ন করা হয় তাহলে মা দ্বারা প্রশ্ন হবে। যেমন, ইহা কি? কিটা সবার লাস্টে আসছে না ভাই?
ইহা জি। কি? তাহলে প্রশ্ন হবে কি দ্বারা? মা দ্বারা, মা হাদা। এবার আসেন নাকেরা মারেফা, নাকেরা মারেফা। আচ্ছা, আমাদের নাকেরা চিনার আলামত কে কে বলতে পারবেন? যে নাকেরা কাকে বলে, কেমনে চিনবেন? আমি পারবো। বলেন। যে 8টি আলামত আছে, তার মধ্যে প্রথম যে আলামত পড়ছিলাম হচ্ছে আহ নাকরা শব্দ চেনার প্রথম আলামত হচ্ছে নাকরা শব্দের মধ্যে আলিফ লাম যুক্ত থাকে এবং মারেফা শব্দের মধ্যে আলিফ লাম যুক্ত থাকে এবং নাকরা শব্দে আলিফ লাম যুক্ত থাকে না। আর আলামত হচ্ছে নাকেরা শব্দের শেষে তানবিন হয় আর মারেফা শব্দের শেষে তানবিন হয় না। আচ্ছা, বুঝতে পারছি। আপনার সংজ্ঞাটা অনেক দীর্ঘ। 8টা আলামত মুখস্থ করতে হবে, তারপরে এটাকে খুঁজে বের করতে হবে। মনে করেন আমি আরবি ভাষার বাচ্চা, জীবনে আমি আরবি পড়ি নাই, আমাকে সহজ পন্থা কিভাবে শিখাবেন? আমি আপনাদের আজকে একটা আলামত বলে দিই, ঠিক আছে? সহজ যেটা, 1 নাম্বার বলেন, আমার সাথে বলেন যে আলিফ লাম না থাকলে সেটা নাকেরা। বলেন সবাই। আলিফ না, আলিফ আলিফ না থাকলে সেটা না করা। দেখেন, কলামুন কুররাসাতুন বাবুন কুফলুন সারিরুন মিসবাহুন, কোন আলিফ লাম আছে? না, নাই। আর বাংলা অর্থ দেখেন একটি বুঝাইছি কিনা? উস্তাদ যে আমাদেরকে আরেকটা সংজ্ঞা বলছিল যে আহ কোন নির্দিষ্ট শব্দটাকে কোনো কিছু নির্দিষ্ট করা হয়, নির্দিষ্ট শব্দকে মারেফা বলে, আর অনির্দিষ্ট যে শব্দটা থাকে কোনো কিছু নির্দিষ্ট করা হয় নাই না না, সেক্ষেত্রে না। এখন নির্দিষ্ট হয়েছে কিনা হয়েছে এটা পাবলিক বুঝবে না, বুঝেন নাই? এটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? এটা আঙ্গ মাদ্রাসা পড়ানোর স্টাইল, ঠিক আছে? আলামত 44টা ইসিমের এত বড় সংজ্ঞা দিয়ে আরবি শেখা যায় না, এইগুলো খালি মুখস্থই হয়। আমরা প্রয়োগমূলক দেখেন, একটা সন্তান যখন জন্মগ্রহণ করে তাকে সংজ্ঞা দেওয়া লাগে, তোমার মা হবে লম্বা, সে শাড়ি পরবে, সে কানে দুল পরবে, নাকে ফুল পরবে, এরকম সংজ্ঞা পড়াই আমরা মা চেনানোর জন্য, বাবা চেনানোর জন্য। ঠিক আরবিতে এরকম আপনি একটা ছোট ছোট আলোচনার মাধ্যমে চিনে ফেলবেন। তো দীর্ঘ সংজ্ঞা, দীর্ঘ আলামত, মানে লম্বা অনেকগুলো সংজ্ঞা দিলে এটা জটিলতায় আবার চলে যাবেন। আমার সাথে বাস সহজ পন্থা শিখেন। বলেন আলিফ Yes, লাম। জি। সুন্দর কথা হুজুর, সুন্দর কথা। এইভাবে শর্টে শিখাইলে ভালো। এই দীর্ঘ আলোচনা, এটা আবার তিনটা আছে, ওইটা 4টা, ওইটা না 5টা, না না, ওইটা 6টা, এটা এইভাবে বার করতে। না না, এটা সবাই পারবে না, এটা আমাদের আগে শিখাইতো। ইসিমের আলামত 11টা, 11টা মুখস্থ রাখার পরে গিয়ে আমার চিনাটা কত টাফ না। আর এটা যদি আমি সংক্ষিপ্ত সৎ চেহারা দেখাই দিই, এই যদি এরকম চেহারা হয়, বাস এটা নাকেরা, ঠিক আছে? তো এক কথায় আলিফ লাম না থাকলে তানবিন হলেই কি নাকেরা, তানবিন হলে কি নাকেরা। আর অনুবাদের ক্ষেত্রে মনে রাখবেন একটি বা কোনো একটি বা কোনটি, হ্যাঁ, একটি অথবা কোনো একটি। এখন প্রশ্ন হচ্ছে, ওস্তাদ রশিদুন তানবিন হইছে না? এটা তো আপনি কেন না কেন? আরে ভাই, রশিদ তো নাম, আমার নাম তো সবাই জানি মারেফা। তানবিন হইলেই কি আর না হইলেই কি, বুঝেন নাই? তা এক কথা, সহজ কথা বোঝেন, আলিফ লাম না হলে সেটা কি নাকেরা। নাকেরা। আলিফ লাম না হলে কি নাকেরা, শেষ কিচ্ছা। আর আলিফ লাম হলে মারেফা। আর আর তখন অর্থ হয়ে যাবে কি? বলেন আল কলামু, কলমটি কি অর্থ হবে? কলমটি হ্যাঁ। আর এক পেশ হয়ে যাবে, তাই না? তাহলে খাতাটি, আল কুররাসা। আল কুররাসাতু, দরজাটি, আল বাবু, আল কুফলু তালাটি। আর রাশেদ তো এমনি মারেফা, তাই না? তা নামের শুরুতে কি হয় না? আলিফ লাম হয় না। নামের শুরুতে কি হয় না? আলিফ লাম হয় না। হয় না। ক্লিয়ার? জি। আবার হাদা, হাদি, দালিকা, তিলকা, এগুলো কি মারেফা। তাহলে আমরা সহজ প্রথম 1 নাম্বার শিখলাম, আলিফ লাম না হইলে নাকেরা, আলিফ লাম হইলে মারেফা। এতটুকু তো মনে আছে সবার? জি। এবার নাহুর একটা কায়দা মনে রাখেন, যে মারেফা 7 প্রকার। এটা রাখতে পারলে ভালো, না রাখলে সমস্যা নেই। মারেফা কত প্রকার? 7 প্রকার। হ্যাঁ, মারেফা 7 প্রকার। 1 নাম্বার আমরা বললাম আলম হওয়া। কি হওয়া? আলম। আলম। আলম মানে কি? নাম। নাম। আলম মানে কি? নাম। নাম। আলম অর্থ নাম। একটা মিনিট, হ্যাঁ, আমার একটা
কল আসছে তো। আলম অর্থ কি? নাম। 2 নাম্বার বলেন আমরা জমির হওয়া। কি হওয়া? জমির। জমির মানে কি? যেমন দেখেন কিতাবুকা বা আনতা, হুয়া, এগুলো সব কি? ইংলিশটা একটু ছাড়াই দিয়ে দেয় ভাই কথা বলেন না ভাই, আপনি সাউন্ড বন্ধ করে নেন না ভাই, কথা ইংলিশে বলেন, সমস্যা নেই। না করে বদনাম ভাই কথা বলতেছেন কে? ক্লাস ডিস্টার্ব করে না ভাই, কথা বলেন। হ্যাঁ, কথা বললে আপনি সাউন্ড অফ করে নেবেন। হ্যাঁ, হ্যাঁ এটা শেষ হলে তার সাথে আর একটা মোটামুটি 50 রফিল মার্ক পায় এরকম একটা বন্দোবস্ত করেছে। রফিল ইসলাম ভাই জোর কথা বল, স্ক্রিন দেখা যাচ্ছে না। তারা সাউন্ড বন্ধ করলাম। রফিল ইসলাম ভাই কথা বলতেছে তো, সাউন্ড বন্ধ করে দিলাম। উনি ওই যে মাইক্রোফোন খুলেই কথা বলতেছে। যে এখন দেখবেন। আচ্ছা, জমির হওয়া, বুঝছেন? এখন জমির যে কোনো হইতে পারে, হুয়া, আনতা, যেটা মনে হচ্ছে এটা কি? মারেফা, ঠিক আছে? মারেফার আলামত, মানে এটা কেন মারেফা। বাইরে আরে বুঝতেছে না ভাই, কথা বলতেছেন কেন? হ্যাঁ, 1 নম্বর হচ্ছে আলম হওয়া। ওস্তাদ, জি, আমার এখান থেকে কোনো সাউন্ড যাচ্ছে নাকি? আমি তো নীরব জায়গায় বসে আছি। আরে মাইক্রোফোন খুলে রাখলে তো সাউন্ড যাবে না। নীরব জায়গার আর কি, মাইক্রোফোন বন্ধ করতে বোঝেন না? এটা তো শিখতে হবে। হ্যাঁ, দেখবেন আপনি নিচে একটা মাইক্রোফোনের চিহ্ন আছে, ওটা টিপ দিয়ে বন্ধ করে কথা বলবেন। এবার আপনি নীরব জায়গায় থাকলেও তো সাউন্ড চলে আসবে। আপনার পাশে যদি কোনো মহিলা কথা বলে, বাচ্চা কথা বলে, সব কথা চলে আসবে এখানে। এতটুক গুগল মিটে এসে এতটুকু বিষয়টা জানতে হবে আমাদের, যে কিভাবে মাইক্রোফোনটা বন্ধ রেখে কথা বলতে হয়। এটা তো আমাদের জানতে হবে। এত ক্লাসের মাঝখানে যে আমার মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, আবার স্ক্রিন শেয়ার করা লাগে, আবার ঢোকা লাগে। আচ্ছা, আমাদের 7 জন আছে ক্লাস করতেছে, বাকিগুলো এখনো আসে নাই। আচ্ছা, 1 নম্বর আলম হওয়া, 2 জমির হওয়া, বুঝতে পারছেন? 3 নম্বর হচ্ছে ইসমুল ইশারা হওয়া। কি হওয়া? ইসমুল ইশারা। ইসমুল ইশারা হওয়া, বুঝতে পারছেন? এগুলো কি? মারেফার আলামত। 4 নম্বর হলো এজাফত হওয়া। কি হওয়া? এজাফত। উদাহরণ কি? কিতাবুকা, কলামুকা, এজাফত হওয়া। 5 নম্বর হইলো আপনার হরফুন নেদা। এটা যদি আসে মানে মোনাদাটা, হ্যাঁ, হরফুন নেদার পর যে শব্দটা আসবে, ওই মোনাদাটা কি হয়ে যাওয়া? মারেফা, মুনাদা হওয়া। হরফুন নেদার কি? মুনাদা হওয়া। 6 নাম্বার বলতে পারেন ইসমুল মাউসুল হওয়া। ইসমুল মাউসুল কি জানেন? হ্যাঁ, আল্লাযী, আল্লাতী, এগুলো হওয়া। কয়টা বললাম? 6টা। একটা কি ছুটে গেল? আলম হওয়া, আলিফ ও লাম যুক্ত হওয়া এটা। হ্যাঁ, আলিফ লাম যুক্ত হওয়া। আলিফ লাম দিয়ে মারেফা হওয়া। এই মোট হচ্ছে মারেফার 7 প্রকার। এতটুক নাহুর পরিভাষা আমাদের জানা দরকার, যেহেতু আমরা এবারত পড়বো, কমপক্ষে এই জিনিসটা একটু মুখস্থ করে ফেলবেন। ভুলে গেলে সমস্যা নাই, কিন্তু এটা মুখস্থ করতে পারলে ভালো, আপনাকে মানে তখন বুঝবে যে আপনি বুঝেন। এগুলো একটু রেকর্ড গুলো আবার বাসা বসে দেখবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তাহলে আজকে কিন্তু আমরা মোটামুটি বেসিক অনেক কিছুই জানলাম, কি বলেন? তাহলে একটা উদাহরণ একটা বলি। নাজিম ভাই বলেন তো, একটি বড় মাদ্রাসা আরবি কি?
মাদ্রাসাতুন কাবীরাতুন। আর মাদ্রাসাটি বড়। আল মাদ্রাসাতু কাবীরাতুন। হ্যাঁ, তো পার্থক্যটা বুঝতে পারছেন? একটা হলো একটি বড় মাদ্রাসা, আর একটা হলো মাদ্রাসাটি বড়। আমি একটু লেখে বড়। আপনাদের দেখাইতেছি, দেখেন। মাদ্রা, এই যে সা তুন কাবি রতুন, মাদ্রাসাতুন কাবি রতুন। এটার অর্থ কি? একটি বড় মাদ্রাসা। একটি বড় মাদ্রাসা। আর আল মাদ্রাসাতু কাবি রতুন, এটা অর্থ কি? মাদ্রাসাটি বড়। দেখেন, এখানে হয়েছে সিফাত, আর এখানে সিফাত হয় নাই। তারকিব দেখেন, আল মাদ্রাসাতু কি বলবেন? মুবতাদা। দেখেন, মাদ্রাসাটি বড়, পরিপূর্ণ কথা হয়ে গেছে না? তাই বাক্যের অংশ কি এটা? প্রথম অংশ, তাই এটা কি মুবতাদা। আর কাবিরতুন খবর। খবর। কিন্তু মাদ্রাসাতুন কি বলতে হবে? মৌসুফ। আর কাবিরতুন সিফাত। মাউসুফ সিফাত মিলে জুজুল জুমলা। জুজুল জুমলা। এখন প্রশ্ন হলো, এটাও তো গুণ, কাবিরতুন বড়, এটা সিফাত হলো না কেন? এটা নাকেরা। দেখেন, মাউসুফ হইছে মারেফা, নাকের হইছে সিফাত, আর সিফাত হইছে নাকেরা, তো দুইটা দুই রকম হয়ে গেল। অর্থাৎ এটার শুরুতে আলিফলাম আছে, এটার শুরুতে আলিফলাম নেই। তা আগামী ক্লাসে আমাদের মাউসুফ সিফাতের প্রায় 5 থেকে 6টা রূপ আছে। মাউসুফ সিফাতের কয়টা রূপ আছে ভাই? কথা বলে না। 5 থেকে 6টা। জানেন কে কে বলেন যে মাউসুফের 5টা সূরত হয়? কে কে জানেন? বা কে কে বলতে পারবেন যে আমি হ্যাঁ 4-5টা? নাকারা মারেফা হয়। আর মারেফার একটা উদাহরণ দেন। হ্যাঁ, মারেফার একটা উদাহরণ দেন। মারেফা। আল মাদ্রাসাতুল জামিলাতু। হ্যাঁ, একটা হইল। আর আল কিতাবুল জাদিদু। একই তো হইল, অন্যরকম তো হইল না। আপনি খালি শব্দ বাড়াইছেন, নিয়ম তো একটাই। নাকের একটা করছেন মাদ্রাসাতুল কাবিরতুন, আল মাসুল কাবিরতুন, দুইটাই শেষ। কিতাবুন জাদিদুন ছিল আর কি। তা কি তো শব্দ চেঞ্জ করতেছেন শুধু, কিতাবুন জাদিদুন। নিয়ম তো দুইটা পাইলাম আমরা। নাকের একটা করছেন, ও, মারফা একটা করছেন, দুইটা। তোমরা না 5 রকম জানেন? জানা নাই? তাসনিয়া তাসনিয়া না, ওয়াহিদ হয়তো আসতে যাওয়া এরকম কি বিষয় না। এখানে আমরা আগামীকাল দেখাবো যে সিফাতের কয়েকটা চেহারা আছে, হ্যাঁ, মাউসুফ সিফাতের, যার কারণে আমরা অন্য জায়গায় গেলে এটা বুঝি না। ইনশাআল্লাহ আগামীকাল ক্লাসে দেখাবো। আজকে আমরা একটু সামনে বাড়ি, আমরা বেসিক মোটামুটি করছি। আজকে আর পিছনে অল্প আমরা পড়বো না, আমার সামনে একটু এবারত পড়বো একটা, ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। আর এই শীটগুলো আমি আবার দিব, আপনারা আবার নিবেন, এগুলো ডাউনলোড করে পড়বেন। আচ্ছা, এখানে স্পেসের সংজ্ঞা সব দিয়ে দিছে, এটা পড়ে নিবেন। আচ্ছা, হুরু বলেন। কিতাবানে জাদিদানে। আরে ভাই, কি তো হইলো? কিতাবা জাদি নাকড়াই তো হইলো, খালি আপনি অহেদ জমা পরিবর্তন করছেন। আচ্ছা, তাহলে কি আমি এটাকে আজকে পড়াই দেবো নাকি আগামী? আচ্ছা, আগামী ক্লাসে থাক, ওটা আপনি এখন পড়তে গেলে ঝামেলা করবেন। আচ্ছা, আল ইবারাত। আচ্ছা, এই কাইফাস সারিরু, হ্যাঁ আমি হ্যাঁ, কাইফাস সারিরু, এটা তারকিব কে পারবেন? কিতাবানে জাদিদা। আরে ভাই, একই জিনিস পারবো। কিতাব নাকেরা না, কিতাব। আপনি কিতাবানে জাদিদানে, এটা আমাকে কি কি উদাহরণ শিখাইলেন? মাউসুফা নাকেরা, সিফাতা নাকেরা। নিয়ম তো একটার মধ্যে পড়ে গেল, খালি আপনি ওয়াহিদ তাসনিয়া জমা ঘুরাইতেছেন। তো নিয়ম তার বাড়লো না। আবার মারেফা, এটা নিয়ম ভালো, তো 2টা হইল, 5টা হইলো কোথায়? আচ্ছা, যেটা জানেন না ওটা থাক, ঠিক আছে, ওটা নিয়ে এখন আর দরকার নাই। আগামী ক্লাসে দেখবেন।
ঠিক আছে? আগামীকাল ক্লাস আছে, তাই না? রোব, শনি, সোম, বুধ। আজকে মঙ্গলবার না? বুধবার দিন আপনার ক্লাস আছে আপনাদের। আর এই ক্লাসে পর আমরা আলাদা গ্রুপ করে ফেলবো, আর আমরা আম গ্রুপে থাকবো না। আচ্ছা, কাইফাস সারির তাকিব আমরা জানি না, প্রথম থেকে আমি তাকিবটা করে আসি আপনাদের জন্য। হাদা কোরআনুন, এটা বুঝে ফেলছেন। হাদা মুবতাদা, কোরআনুন খবর। যালিকা কলামুন জামিলুন, যালিকা মুবতাদা, কলামুন মাউসুফ, জামিলুন সিফাত। মাউসুফ সিফাত মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। কুররাসাতুন কাদিমাতুন, এরকম ধরে ধরে বলবেন, অর্থ সহ বলবেন। ইহা একটি পুরনো খাতা। কুররাসাতুন মাউসুফ, কাদিমাতুন সিফাত। মাউসুফ সিফাত মিলে জুজউল জুমলা। হাল হাদা মিসবাহুন, তাকে কেউ করব হাল হরফুল ইস্তিফহাম। হাল হরফুল ইস্তিফহাম। হাদা মুবতাদা, মিসবাহুন খবর। মুবতাদা খবর মিলে বলতে হবে আমাদের জুমলাতুন ইনশাইয়া। জুমলা ইসমিয়া কেন বলবো না? শুরুতে আমাদের হরফুল ইস্তিফহাম আছে। আচ্ছা, আর এখানে মোটামুটি সবই পারবেন। আচ্ছা, আল কিতাবু জামিলুন, এটা পারবেন, মুবতাদা খবর। হাদা সারিরু কাবীরুন, হাদা সারিরু কাবীরুন। হাদা ইসমুল ইশারা, আস-সারিরু মুশারুন ইলাইহি। ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে মুবতাদা, কাবীরুন খবর। তাহলে নতুন একটা তাকিব পেলাম, এর আগে আমরা করি নাই, অর্থাৎ মুবতাদা দুইটা অংশ দেওয়া হয়েছে, ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে হয়েছে। আচ্ছা, এবার আসেন কাইফা সারিরু। সবসময় রাখবেন কাইফা এটা খবর হয়। কাইফা কি হয়? খবর হয়, মানে খবরটা আগে চলে আসছে। কাইফা খবর, আস-সারিরু মুবতাদা। এবং কাইফা কিন্তু প্রশ্ন, তাই বলবেন কি মুবতাদা খবর মিলে আপনার জুমলা ইনশাইয়া। ক্লিয়ার বিষয়টা? আবার বলি, কাইফা যদি কখনো শুরুতে পান, তাহলে এটা যদি ইসিমের শুরুতে পান, দেখেন আস-সারিরু এটা ইসিম, তাহলে কাইফাটা খবর, আস-সারিরু মুবতাদা। আর যদি কাইফাটা ফেলের শুরুতে পান, যেমন কাইফা আকালতা, তুমি কিভাবে খেয়েছো, তাহলে ওই কাইফাটা ফেলের ক্ষেত্রে হয়ে যাবে মাফউলুন ফিহি, মানে জরফ, সময় বুঝেছে। কাইফিয়াত, কিভাবে খেয়েছো মানে কোন স্থানে খেয়েছো, তখন কাইফাটা তারকিবে হয়ে যাবে মাফউলুন ফিহি। পয়েন্টটা বুঝেন, এটা কিন্তু অনেকে জানে না। কাইফাটা ইসিমের শুরুতে আসলে হয়ে যাবে খবর, আর ফেলের শুরুতে আসলে হয়ে যাবে মাফউলুন ফিহি। আচ্ছা, এখানে আমাদের কথা আচ্ছা শেষ। ওস্তাদ, এখানে কাইফার সারিরু দিলে হয় না আল না দিয়ে? আইফাম ছাড়া তো হবে না, কারণ কাইফাটা হচ্ছে মারেফা। আলিফলাম ছাড়া হবে না। কাইফা সারিরুন এরকম ব্যবহার হয় না। মান রজুলুন এরকম ব্যবহার হয় না। মানির রজুলু। ক্লিয়ার বিষয়টা? জি। হ্যাঁ, পৃথিবীতে এরকম আরবি আলাদা ব্যবহার করে না যে মান ওয়ালাদুন, এরকম ব্যবহার হয় না। মানিল ওয়ালাদু মান রশিদুন, অর্থাৎ মানটা মারফের সাথে ব্যবহার হয়, কাইফাটাও মারফের সাথে ব্যবহার হবে। আচ্ছা, হাল তিলকাল বিনতু সগীরুন, এগুলো পারবে। আচ্ছা, এগুলো আমরা আপনার বাসায় একটু পড়বেন, হ্যাঁ? আচ্ছা, এইবার আমাদের ছোট্ট একটা ইবারত আমরা আজকে আমরা পড়বো আপনাদেরকে নিয়ে। আজকে বেশি পড়তে পারবো না, যে 10টা 11 বেজে গেছে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির, দেখেন এই যে কানা, এটার প্রথম আগে জানতে হবে নাম হচ্ছে ফেলে নাকেস। কানের অর্থ কি? ফেলে নাকেস। প্রাথমিক নাম দেখালাম, পরে ব্যবহার দেখাবো। কানা কি? ফেলে নাকেস। এই কানার অর্থ হলো ছিল। কানা অর্থ হলো কি? ছিল। যেমন দেখেন, কানাল ওয়ালাদ সগীরন, ছেলেটি ছোট ছিল। কানা হচ্ছে ফেলে নাকেস, আর এটা বলা হবে কানার ইসিম, অর্থাৎ যদি কানা না থাকতো এটা মুবতাদা হইতো। তো এই মুবতাদার অপর নাম হচ্ছে কানার ইসিম, আর সগীরন হচ্ছে কানার খবর। তাহলে কায়দা পেলাম, ফেলে নাকেস যত আছে পৃথিবীতে, তার খবরটা জীবন নসব হবে।
কি পাইলাম? ফেলে নাকেসের খবর আজীবন কি হবে? নসব হবে। কি হবে? হযরত নাকারা হইতে পারে খবর? না, খবর তো না, নাকারে ফেল হচ্ছে। ফেল না, মানে ওই ইয়েটা আর কি, ইসিমটা। না না না, ওটা নাকেরা হবে না। মুবতাদা সবসময় মারেফে হবে, মারেফা। হুম, মুবতাদার ধর্মই হলো মারেফা হওয়া। মুবতাদার ধর্ম কি? মারেফা হওয়া। যেমন আনতা আলিমুন, আনতা মারেফা, মুবতাদার ধর্ম। হাদা কিতাবুন, হাদা মারেফা। রশিদুন আলিমুন, রশিদ মারেফা। তাহলে মুবতাদার ধর্মটাই হচ্ছে মারেফা হওয়া। আর খবরের ধর্ম হচ্ছে নাকের হওয়া, কিন্তু মারেফাও হয়। কিন্তু কি? মারেফাও হয়, সমস্যা নাই। যেমন আনতা রশিদুন, আনতা মারেফা, রশিদুনও মারেফা, কিন্তু রাশিদ কি? খবর। আচ্ছা, তাহলে আমরা কানার সংক্ষিপ্ত একটা ব্যবহার দেখালাম, কানাল ওয়ালাদু সাগীরান। এখন আপনার কাজ কি? আপনি বানাবেন। যেমন দরজাটি খোলা ছিল, কি বলবেন? কানাল বাবু মাফতুহুন। কানাল বাবু مفتوح মাফতুহান। মিয়া হুন হয় কেমনে? এতক্ষণ আমরা কি দেখালাম? সরি। সগীরান দেখালাম না? ومفتوحا হ্যাঁ, এই জি। জন্য বললাম ভাই, বুঝলে কাম হবে না। এই যে বাড়ির কাজ হইলো, এই যে এইটা দিয়া আপনি কালকে 10টা লেখা ছবি তুলে পাঠাইবেন জের জবর দিয়া, অর্থাৎ লাস্টে জের জবর দিবেন। আমি তো একটা দেখাইছি, কানাল সগীরান, আপনি এরকম 10টা বানাইবেন। স্ক্রিনে আসছে না, দেখা যায় না। আপনার নেট সমস্যা, আমাদের সবাই দেখতে পাচ্ছে, দেখেন স্ক্রিন। আপনারা দেখতে পাচ্ছেন বাকি যারা আছেন? জি জি, দেখতে পাচ্ছি। তাহলে আপনার যে দেখতে পাচ্ছে না তার নেটের সমস্যা, তার নেট দুর্বল। গ্রামে থাকার কারণে নেট দুর্বল হয়ে গেছে। বা এমবি কিনছেন, উপরে টিন, সামনে গাছ থাকলে ঝামেলাগুলো করে থাকে। আচ্ছা, চলেন আমরা একটু পড়ি। কানার রসুলু, যেহেতু আইপে আমাদের পেশ পড়তে হবে, প্রথম আমি একটু ধরাই দেব, পরে বাকি যে ওই নিয়মগুলো পড়ে আসতেছি না, ওটা শেষ হলে আপনার পারবেন। এগুলোকে মোতালা করছিলেন? করেন নাই মনে হয়। কানার রসুলু ইয়াজিদু। এখন প্রশ্ন, উস্তাদ ইয়াজিদু বলেন কি? আমরা পড়তাম ইউজিদু পড়তে পারতাম। আপনাকে এই মাসদার গুলো আগে শিখে আসতে হবে। আল উজদানু, পাওয়া। এই জন্য আরবি এবারত পড়ার আগে মিনিমাম একটা তালবে ইলমের 100-150 মাসদার মুখস্থ করতে হয়, নাইলে তার প্রাথমিক ধারণা দূর হয় না। হঠাৎ করে এসে পারবে নাকি? এই জন্য ডিকশনারি লাগবে, মুখস্থ করা লাগবে। তাহলে আমি বলে দিলাম, ওয়াজাদা ইয়াজিদু, এটা বাবে দরাবে দ্রিবুর মেসাল। মেসাল বুঝেন কেডা কেডা? বুঝেন না কে কে? ভাই মেসাল কি বললেন? মনে অনেকেই বুঝেন না, তাই না? তাহলে আগামীকাল লেখা বুঝি রাখেন। বুঝি ইনশাল্লাহ। একজন বুঝতে হবে না, সবার বুঝতে হবে। আপনি লিখে রাখবেন। দেখেন, এই যে ফাআলা, দেখছেন এই মূল হরফে কোনো হরফিলত আছে? নেই। দেখেন নাফিস কোনো সমস্যা? ওই যে দেখেন, নাফিস কোনো সমস্যা? ভাই সাউন্ডটা বন্ধ করেন, নেন না। হ্যাঁ, আর আমার ই গেল। আচ্ছা, এই দেখেন, একটু দেখেন, ফাতাহা, ফাতাহা। দেখেন এই যে ফাতাহা সে খুলেছে, মূল হরফ না এটা? ফাতাহা। এই এই এইটার ভিতরে কোনো হরফিলত আছে? নেই। নেই নেই। হরফিলত না থাকলে এটাকে বলা হবে সহি, মানে অসুস্থ, সহি সরফের পরিভাষায়। আর যার ভিতরে হরফিলত আছে, যেমন কথা কথা, দেখেন হরফিলত চিনেন, এই যে আলিফ, ওয়াও, ইয়া, এই তিনটার যে কোনো একটা থাকলেই তাকে আরবিতে বলে মুআতাল। আরবিতে কি বলে? মুআতাল। আপনাদের তো অনেক আলোচনা হয়ে গেছে, এত বেশি হয়ে যাবে কিনা আজকে? না না, যে বলতে পারবে, আরো আরো বলতে পারবে। আচ্ছা, তাই ভিডিও রেকর্ডটা ভালো করে দেখেন। বলেন। হ্যাঁ, দেখেন যখন আমরা বললাম কলা, দেখেন আলিফ পাওয়া গেছে। দেখেন ফাআলা, এই আইনের বরাবর হয়েছে। দেখেন কলা ছিল কওয়ালা। তা আইন কালিমা যদি হরফিলত পান, তার নাম হচ্ছে আজওয়াফ। আর যদি ফা কালিমায়, ফা মানে ফায়ের বরাবর আছে, দেখেন ওয়া আ দা, ওয়া আ দা, দেখেন ফা আলা, এর উপরে ধরি, দেখেন ফায়ের বরাবর হইছে।
এই দেখেন ফা আ লা, ফা আলা, দেখছেন ফা বরাবর হয়েছে ওয়াওটা, তাই নাম দিছি আমরা ফা কালিমা। অর্থাৎ ফা কালিমা যদি হরফে ইল্লাত হয় তাকে বলা হয় মিসাল। কি বলে? মিসাল। ওয়াআদা, ওয়াসালা, তাহলে এটাকে বলা হয় মিসাল। আর যদি লাম কালিমা একটা ইয়া পাইতাম বা ওয়াও পাইতাম তাহলে সেটা বলা হয়তো নাকিস। উদাহরণ কি? এই দেখেন বা কাফ ইয়া, বাকা, একটা ইয়া পাইছি আমরা, বাকা, তো এটাকে বলা হয় নাকিস। তো আমরা শিখে ফেললাম ফা কালিমায় থাকলে মিসাল, আইন কালিমায় থাকলে আজওয়াব, লাম কালিমায় থাকলে নাকিস। এইগুলো জানা আমাদের জরুরি, এটা অবশ্যই মুখস্থ করবেন। আচ্ছা, এবার একটা আমরা আরবি এবারতে যাই। তো বলেন কানার রসুলু, এখন আপনাদের সাউন্ড বন্ধ করে দিই, হ্যাঁ আমি পুরাটা এবার কিছু এবার দিয়ে দিই, পরে কালকে আবার পুরো ব্যাখ্যাটা করবো, বুঝছেন? নাহলে এখন এই রেকর্ডের ভিতরে আপনাদের কথাগুলো উঠে যাবে, আমি এটা বন্ধ করার সিস্টেম করতেছি, তারা আপনারা আর হ্যাঁ বন্ধ করে দিছি, এখন আর আপনাদের কথা বলার সুযোগ নেই, বুঝছেন না? আমি এই গুগল মিটটা কিনছি 1 মাসের জন্য 500 টাকা দিয়ে, শুধু আপনাদের যেন ভালো করে ক্লাস করাতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। কানা রসুলু ইয়াজিদু ফি, আমরা জানি হরফে জের জের দেয়, তাই ফি কি দিবে? জের দিবে। যাই ফি যাও জাতি, জের দিয়ে দিলাম, চুপ বুঝা, পারি আর না পারি। ফি যাও জাতি হি, এখানেও একটা পেস্ট লাগলো এখন উস্তাদ, ফি যাও জাতি বুঝলাম, কিন্তু এই খাদিজাটা কার সাথে সম্পর্ক? এই খাদিজাকে সম্পর্ক বের করতে হবে। দেখেন এটা জাওজার সাথে সম্পর্ক কিরকম? ফি জাওজাতিহি খাদিজাতা, এখন আমি বোঝাবো কেন জবর হলো কি হলো। রাদিয়াল্লাহু আনহা, এটা হচ্ছে তার দোয়া, জুমলায় দোয়া, এটা তারকিবে ঢুকবে না। এখন আল ইখলাসু পড়বো না আল ইখলাসা পড়বো? ইখলাসই পড়বো। দেখেন আমাদের মূল সূত্র হলো আগে ফেল বের করবেন। তা কানা রসুলু ইয়াজিদু, ইয়াজিদু ফেল, ফাইল তো আমরা খুঁজে পাচ্ছি না, তাহলে দেখেন যদি ইখলাসুকে আমরা ফাইল দিই তাহলে অর্থ মিলে না। যে কানা রসুলু, রসুল ইয়াজিদু কি করতেন? পাইতেন, তো মিলে না। তাহলে বুঝা গেল ইয়াজিদুর ফাইল পূর্বে রসুল চলে গেছে হুয়া, এখন হুয়া হচ্ছে তার ফাইল। তা কানা রসুলু ইয়াজিদু, কানা রসুলু ইয়াজিদু ফি জাওজাতিহি খাদিজাতা রাদিয়াল্লাহু আনহা আল ইখলাসু বলবো, সু বলবো কিনা? কিন্তু দেখেন আমরা যেহেতু ফাইল একবার পেয়ে গিয়েছি এটার ভিতরে, ইয়াজিদুর ভিতরে, হ্যাঁ ফাইল পেয়ে গিয়েছি, তাহলে আমাদের এখন আর সুযোগ নেই আবার ইখলাসুকে ফাইল বানানো। তো সূত্র কি পেলাম? ফেল ফাইল পাওয়ার পর যদি হরফে জরের পর বা আগে যদি কোনো আগে বা পরে যদি কোনো আমরা ইসিম পাই, আল ইখলাস এটা একটা ইসিম, তাহলে এটা অটোমেটিক কি হয়ে যাবে? মাফুলে বিহি বা ফিহি হয়ে যাবে। তাহলে আমরা আপাতত একটা জবর দিই, মাফুলি বিহি দেখি। কানা রসুলু ইয়াজিদু ফি জাওজাতিহি খাদিজাতা রাদিয়াল্লাহু আনহাল ইখলাসা। আবার ওয়াও আছে, আমরা জানি ওয়াওটা দুইটা শব্দকে যুক্ত করে, তাহলে ইখলাসাকে যুক্ত করতেছে সিদকার সাথে, তাই বলবো সিদকা, সিদকা। কানা রসুলু ইয়াজিদু ফি জাওজাতিহি খাদিজাতা রাদিয়াল্লাহু আনহাল ইখলাসা ওয়াস সিদকা। অর্থ হলো আল্লাহ রসুল তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহার মাঝে ইখলাস এবং সততা, সত্যবাহিতা পেতেন। তাহলে আমাদের মূল এবারত পড়া হয়ে গেল। কালকে আমরা এবার পড়ে আসবেন, আমরা পড়া নিব, তারপর ভেঙে ভেঙে ঠিক করাবো। আজকে আমি 1 লাইন নিয়ে পড়াবো এবং তারকিব করে দিচ্ছি। কানা রসুলু ইয়াজিদু ফি জাওজাতিহি খাদিজাতা রাদিয়াল্লাহু আনহুল ইখলাসা ওয়াস সিদকা। অর্থ পড়লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহার মাঝে ইখলাস এবং সততা পেতেন। যখন এই ফেলে নাকিসের পর ফেল আসবে তখন অর্থ হবে কি? পাইতেন, খাইতেন, যাইতেন। যেমন আমি যাইতাম, কি বলবো? কুনতু আকুলু, আমি খেলতাম, কুনতু আলআবু,
যখন ফেলের সাথে কানা চলে আসবে তখন অর্থ হবে এরকম, ফেলে ইস্তেমরারি, তখন আর ফেলে নাকিস থাকে না, তারপরও ফেলে নাকিস তারকিব করা যাবে। তা আমাদের এখন তারকিবের পালা। কানা ফেলে নাকিস, আর রসুল কানার ইসিম, ইয়াজিদু ফেল, হুয়া জমির ফাইল, ফি হারফে জার, জাওজাতি মুজাফ, হি মুজাফ ইলাইহি। এখন কি আমরা মুজাফ মুজাফুন ইলাইহি মিলে মাজরুর বলে ফেলবো? একটু খেয়াল করেন, তার স্ত্রী খাদিজা, তা তার স্ত্রী যেই কথা আর খাদিজার একই কথা না? যেমন বললেন আমাদের উস্তাজ মুখলিসুর রহমান, আমাদের উস্তাজ যেই কথা আর মুখলিসুর রহমান কি আরেক কথা? একই কথা। যদি এরকম একই কথা হয় তাহলে প্রথমটাকে বলা হবে প্রথমটাকে কি বলবে? বদল। আর পরেরটাকে কি বলবে? মুবদাল মিনহু। প্রথমটাকে কি বলবে? ঠিক আছে না? নাকি আমি উল্টা বলতাছি? জাওজাতু খাদিজাতা, প্রথমটাকে বলা হবে মুবদাল মিনহু, আর পরেরটার নাম কি? বদল। আচ্ছা, স্ক্রিনে আপনার সাউন্ড একটু বন্ধ করে দিই, তাহলে আবার একটু সাউন্ডটা নেই। কথা কি ঠিক আছে? মুবদাল মিনহু বদল। হ্যালো, জি উস্তাদ, জি ঠিক আছে ওস্তাদ, ঠিক আছে। আগেরটাকে বলে মুবদাল মিনহু, তার থেকে বদল হয়ে আসছে। ক্লিয়ার? তাহলে তার স্ত্রী যেই কথা এবং খাদিজার একই কথা না? তাই প্রথমটাকে নাম হবে মুবদাল মিনহু, পরটা কি? বদল। আর মুবদাল মিনহু বদল আজীবন একরকম এরাব হয়। কি হয়? একরকম এরাব হয়, মানে এক। হ্যাঁ, এখন চিনতে পারছেন মুবদাল মিনহু বদল কোনটা? তাহলে বলেন তো, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুবদাল মিনহু কোনটা? আমাদের নবী। আর বদল কোনটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এবার আমি তারকিব করতে যাই, আবার স্ক্রিনে চলে যাই। كان الرسول يجد في زوجته خديجة رضي الله عنها الإخلاص والصدق। তাহলে জাওজাতিহি মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুবদাল মিনহু, মুবদাল মিনহু, আর খাদিজাতা বদল। মুবদাল মিনহু বদল মিলে মাজরুর, হারফাজর মাজরুর মিলে ইয়াজিদুর সাথে মুতাল্লিক, আর রাদিয়াল্লাহু আনহু এটা জুমলায়ে মুতারাজা, মানে অতিরিক্ত জুমলা, এটা আমরা ধরবো না। আল ইখলাসা মাতুফুন আলাইহি, যেহেতু হরফত আছে, ওয়াও হারফুল আত, আসিদকা মাতুফ, মাতুফ মাতুফ আলাইহি মিলে এই ইয়াজিদুর মাফুলে বিহি। তাহলে কি দাঁড়াইলো? ফেল, ফাইল, মুতাল্লিক, মাফুলে বিহি মিলে জুমলায় ফেলিয়া হয়ে এই কানার খবর। তা কানা তার ইসিম, খবর কি মিলে জুমলা ইসমিয়া। আপাতত এই জায়গায় আমাদের আজকে ক্লাস শেষ করলাম, বাকিগুলো আপনারা মোতালা করে আসবেন। এখন এই তারকিবটা বুঝছেন কিনা আপনারা একটু মেসেজ দিয়ে বলেন। জি, আপনাদের মাইক্রোফোন চালু করে দিছি। যে ওস্তাদ, যদি আমরা ইয়ে ধরি, মাজি ইস্তেমরারি ধরি, সেক্ষেত্রে ওই যে প্রথম যে শব্দটা, এটা কি পরে চলে যাবে? কানা ইয়াজিদুর পরে হ্যাঁ হ্যাঁ, এই যে কানা ইয়াজিদু কানা ইয়াজিদু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে। তখন কানা আর ইয়াজিদু ফেলকে সরাসরি মিশাই দিতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এই যে ক্লাসগুলো জি। করতেছেন জাফর আহমদ ভাই, কি উপকার হচ্ছে? জাবের আহমদ ভাই। আচ্ছা, তো আজকে আমার ক্লাস আর কথা বলার সুযোগ নাই, আমার একজন একটা মিটিং আছে, ওরা সবাই বসে আছে। তাহলে আজকে এখানে শেষ করছি। হ্যাঁ, আপনার ভিডিও রেকর্ড ইনশাল্লাহ দিয়ে দেবো গ্রুপে। আর আগামী ক্লাস থেকে আমরা যারা ভর্তি হয়েছে তাদের গ্রুপ আলাদা, ওই গ্রুপে আবার আমরা লিঙ্ক দিব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।